নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে এসেছি কয়েকটা কথা নিয়ে অরুণিমাস ইউনিভার্স চ্যানেলে। অনেক দিন ভিডিও করা হয়নি। ইনফ্যাক্ট না মানসিক পরিস্থিতি সেরকম আছে, না কিছু করতে ভালো লাগছে। ভিডিও করব যে কিসের জন্য করব, কাকে মোটিভেট করতে করব, সমাজকে মোটিভেট করার চেষ্টা করছি আমরা, কিন্তু কোথাও তো সেই আমাদের সমাজ পরিস্থিতি সবটাই অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট অরুণিমাস ইউনিভার্স চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি অরুণিমা, ফিল্ম মেকার, ফিল্ম প্রডিউসার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার অ্যাজ ওয়েল। আমি অরুণিমাস ইউনিভার্স চ্যানেলে দু একটা কথা তোমাদের সাথে বলা করতে আসি বন্ধুরা, যে লাইফ লেসন্স মানে লাইফে যা দেখে শিখেছি, ঠকে শিখেছি, বুঝে শিখেছি, সেইটুকু যদি তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি কারো না কারো কোনো কাজে লাগে, হোয়াট ব্যাড ইন ইট। তাই সেই ভেবেই এই অরুণিমাস ইউনিভার্স চ্যানেল করা। আমাদের ডিজিম্যাক্স 3 শুনুন, তোমরা সাবস্ক্রাইব করো বা করেছো, কাপ অফ চাও দেখো। আমার এই অরুণিমাস ইউনিভার্স চ্যানেলটা করা একটা ভেবে যে আমার লাইফের যা লেসন্স, আমি এত দিনের জীবনে আমি যা শিখেছি, যা বুঝে শিখেছি, যদি কিছু শেয়ার করি কারো না কারো কাজে লাগবে। কিন্তু অনেক দিন ভিডিও করতে পারিনি বন্ধুরা, সত্যি কথা। আজকে আমাদের অনেকগুলো দিন কেটে গেল। আমরা জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর এই নিয়ে আমরা মেতে আছি ইন দ্য সেন্স আমাদের মানে মাথা মস্তিষ্ক সবটাই আগুনের মতো জ্বলছে যে এইরকম একটা ঘটনা, একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা, একটা আমাদের বোন চোখের সামনে দিয়ে মানে একটা নির্মম হত্যাকাণ্ড, কারোরই কোনো মেয়ের মাথা ঠিক থাকতে পারে না এইরকম সিচুয়েশন দেখে। সুতরাং আমরা মুখিয়ে আছি কবে আমরা জাস্টিস পাবো, কেন জাস্টিসটা তো পুরোটাই জুডিশিয়ারি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, তারা কতদিনে আমরা জাস্টিস পাবো সেটা একটা মানে ভীষণ চিন্তার জায়গায় দাঁড়িয়ে আছি। সবাই পথে নামছে, রাত দখল করছে মেয়েরা, মানে এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এরকম একটা হত্যাকাণ্ড আমাদের বাংলায় আমরা ভাবতেই পারি না। আমাদের মানে আমরা উই অলওয়েজ ফিল প্রাউড অফ আওয়ার বেঙ্গল। আমরা সবসময় বলি আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। আমরা বাংলায় বাংলা সোনার বাংলা, সেই সোনার বাংলায় দাঁড়িয়ে এরকম একটা সোনার টুকরো মেয়ে মানে মা বাবার গর্বের, পাড়া প্রতিবেশীর গর্বের এরকম একটা মেয়ে ডাক্তার। সে কত স্বপ্ন দেখার পর একজন ডাক্তার তৈরি হয়, কত কষ্ট করার পর একটা 8 থেকে 10 বছর লাগে একটা ডাক্তার তৈরি হতে। সেই মেয়েটা নিজের কাজের জায়গায় চলে গেল মানে একটা নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে দেখছি। সো একটা জিনিসই বলার, আজকে আমি যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে, আমি একটা জিনিস প্রতিটা মেয়েকে বলতে চাই, শুধু মেয়ে কেন, প্রতিটি মেয়েকে। আমাদের সমাজে ট্রান্সজেন্ডাররা অনেকভাবে নিপীড়িত, অনেকভাবে তাদেরকে ব্যাড টাচ করা হয়, খুব মনে হয় সস্তার জিনিস, লোকে যা ইচ্ছা তাই বলতে থাকে। তো সবাই সব ডিভিশন মানে যারা মানুষ বলে বিবেচিত আমাদের সমাজে, আমরা তো জাস্টিস চাইবই। উই অলওয়েজ আমরা মুখিয়ে আছি জাস্টিস কবে পাবো। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। এটা ছাড়াও একটা কথা আমার সকলকে বলার, যে আমরা দেখো চাইবো নিশ্চয়ই চাইবো। আমরা যেরকম সরকারি ভাতার দিকে লোকে মুখিয়ে বসে থাকে, সরকার কবে ভাতা দেবে, সরকার কবে আমাদেরকে রেশনে চাল দেবে, সরকার কবে কি দেবে, আমরা সবসময় তার দিকে মুখিয়ে কেন বসে থাকবো? আজকে জাস্টিস চাইছি, নিশ্চয়ই এটা জাস্টিস হওয়া দরকার, ভীষণ মানে মানে খুব কঠোর সাজা হওয়া দরকার। তাছাড়াও আমি একটা কথাই বলতে চাই সকলকে, যে সবসময় আমরা মুখিয়ে না থেকে, সে তো জাস্টিসের সময় আসবে, তার আগে নিজেকে রক্ষার দায়িত্ব নাও, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। অবভিয়াসলি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তোমাকে সেই মানে একটা সে আমাদের মানে পুতুল গড়ন, একটা গান ছিল পুতুল গড়ন, সেই পুতুল গড়ন থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের বলছি, সেই পুতুল গড়ন থেকে বেরিয়ে এসে একটা হার্ড কোর হও, অ্যান্ড ডিফেন্ড নিজে করা, নিজের কবজির জোর বাড়াও, নিজের মনোবল বাড়াও, নিজে মানে ইনফ্যাক্ট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুইভাবে নিজেকে আরো স্ট্রং করে তোলো। কেন রেমেডি আমাদের নিজের হাতে নিতে হবে। আমরা চাইতে থকে যাব, কত ইস্যুর কত জাস্টিস পাইনি। আগেও অনেক কাণ্ড এরকম ঘটে চলেছে দিনের পর দিন। চাইতে দেখা যাবে লোকে একদিন মুখ থুবড়ে নিজের এনার্জি
নষ্ট করে ফেলেছে, কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা এখন তো দেয়ালে পিঠ থেকে যে সবাই রাস্তায় নেমেছে, একটাই জিনিস, আমরা তো চাইবো জাস্টিস, বাট তার আগে নিজেও নিজের রক্ষা কবচ হয়ে উঠতে চেষ্টা করবো। এইটাই আজকের টপিক। আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে নিজে নিজের রক্ষা কবচ হও, নিজে এতটা স্ট্রং হও, নিজে শুধুমাত্র আর্থিক। আমাদের এই বোনটা তো এত একটা সাকসেসফুল মহিলা ছিল, সাকসেসফুল মেয়ে, সে সাকসেসফুল ডক্টর, সে কত গর্বের একজন মানুষ আমাদের সমাজে, মা বাবার কত গর্বের একটি মেয়ে। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং হও, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং হও। আমার সবসময় আমি বলতে থাকি যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং হও, এবং সব কিছুটাই সবার উপরে ছেড়ে দিয়ে বসে থেকো না। নিজের জাস্টিসের দায়ভার নিজেও একটু নিয়ে নাও। কে তোমাকে এসে কখন সাপোর্ট করবে, কোন পুরুষ মানুষ তোমার সাথে যাবে তবে তুমি রাস্তায় যেতে পারবে, কে তোমার সাথে চলবে। হ্যাঁ, কোনো সিস্টেমই কি একদিনে উধাও হয়ে যায় না। এই নরপিশাচদের মানসিকতা তুমি একদিনেই আমরা রাতারাতি কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে নিজে ডিফেন্ড করতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। কেমন? তো খুব লেন্দি করি না, তোমরা ব্যস্ত মানুষ, সকলেই ব্যস্ত আজকাল। এই ব্যস্ততার মধ্যেও সবাই একটু একটু কোনো কিছু যদি দেখে শেখা, বুঝে শেখা, বা যেটা ভীষণ দরকার। আমি একজন মহিলা হিসেবে সবসময় বুঝেছি যে হাতের বল, মানে এই রিস্টের যেটা আমরা বলি বল, বাহুবল, এটা ভীষণ দরকার, এটা ভীষণ দরকার। সবসময় একটা আমি মেয়ে, মানে আমি একটা মানে আমার গায়ে শক্তি নেই, আমি এটা পারবো না, আমাকে মেয়ে বলে আমাকে এটা বললো, আমার ভীষণ গায়ে লেগে গেল। মেয়েরা মানেই একটা কিছু গালি দেওয়ার বস্তু, মেয়েরা মানেই একটা কিছু লালসা চোখে দেখানোর বস্তু, মেয়েরা মানেই একটা ঠিক বুকের খাঁজের দিকে চোখ চলে যায়, মেয়ে মানেই একটা কোমরের খাঁজের দিকে চোখ চলে যায় এই সমাজের। এই জিনিসটা থেকে মানুষকে যখনই তুমি বেশি তুমি সেই জিনিসটাকে শো অফ করা, আমি বলবো না, বলবো ইনফ্যাক্ট নিজে একটু মানে কি বলবো, শারীরিকভাবে একটু ম্যানলি এনার্জেটিক হয়ে যাও। জিম করছে আজকাল মেয়েরা, জিম করছে মেয়েরা, ডিফেন্ড মানে কারাটে শিখছে মেয়েরা, সেলফ ডিফেন্স শিখছে, এই সবগুলোতে ম্যান্ডেটরি হওয়া উচিত। সুতরাং বন্ধুরা বা বোনরা, দিদিরা, সবাইকে বলি, সব নারীদের জন্য, সব ট্রান্সজেন্ডারদের জন্য, সবার জন্যই বলি যে সবাই নিপীড়িত হচ্ছে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে। আমাদের সমাজ কবে বদলাবে জানি না, নিজের সিকিউরিটিটা নিজের হাতে একটু তোলার চেষ্টা করি, নিজে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি একটু স্ট্রং হওয়ার চেষ্টা করো। কেমন? খুব ভালো থাকো, সুস্থ থাকো। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। অবভিয়াসলি সকলে, প্রতিটি মানুষের জাস্টিস চায়। কোনো মানুষ হিসেবে আমাদের কোনো মানুষ চায় না যে এটার যাতে এইরকম একটা অন্যায়ের, এরকম একটা মানে অমোঘ অন্যায়ের একজন কালপিট যাতে শাস্তি না পাক, সেটা কেউই চায় না। সুতরাং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজেরা সুরক্ষিত থাকো, সেলফ সিকিওর হও, নিজেরা নিজেদের রক্ষা কবচ হয়ে ওঠো। কেউ চাইলে কিছু দিচ্ছে না আজকে, বা পাওয়াও যাচ্ছে না। কত চাইবো আমরা, কত চাইবো, তাই না? সুতরাং নিজের হাল ধরো বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সুরক্ষিত থেকো। নমস্কার। আবার একটা টপিক নিয়ে বন্ধুরা তোমাদের সামনে আসবো, যেটা সমাজের কোনো কাজে লাগবে।